প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেকশন এর পার্ট 3 ক্লাস শুরু করব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি। পার্ট 1-এ আমরা শিখেছি বিভিন্ন লজিক গেটগুলো, অ্যান্ড, অর, নট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, ন্যান্ড এবং নর। এই গেটগুলো আমরা পার্ট 1-এর ক্লাসে শিখেছি। আর পার্ট 2-তে আমরা শিখেছি ন্যান্ড এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। আজকে আমাদের সেকশন এর পার্ট 3 ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন সেকশন এর পার্ট 3 ক্লাস, অর্থাৎ পার্ট 3-তে আমরা কি দেখব? পার্ট 3-তে হবে পার্ট 2-রই পরবর্তী ক্লাস, যেহেতু তারই কন্টিনিউয়েশন। পার্ট 2-তে আমরা কি শিখেছি বললাম? ন্যান্ড এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আজকে আমরা যেটা দেখব, ক্লাস 11-এ তোমরা লজিক এক্সপ্রেশনকে কিভাবে সার্কিট তৈরি করতে হয়, লজিক এক্সপ্রেশনগুলোকে দিয়ে তোমাদের সার্কিট আঁকা ছিল কেবলমাত্র বেসিক গেটের সাহায্যে। আজকে সেরকমই লজিক এক্সপ্রেশনগুলোকে আমরা ন্যান্ড এবং নর গেটের সাহায্যে লজিক সার্কিটটা তৈরি করব। তো পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে? পরীক্ষার প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে যে লজিক এক্সপ্রেশনটির লজিক সার্কিট অঙ্কন করো কেবলমাত্র ন্যান্ড গেটের সাহায্যে, বা লজিক এক্সপ্রেশনটির লজিক সার্কিট অঙ্কন করো কেবলমাত্র নর গেটের সাহায্যে। তাহলে আমরা প্রথমে ন্যান্ড গেটটা দেখে নিই, তারপর নর গেটে যাব। বেশ, তাহলে আমি একটা লজিক এক্সপ্রেশন নিচ্ছি। তাহলে আমাদের সেকশন এ পার্ট 3, অবশ্যই ক্লাস 12। তো আমি একটা এক্সপ্রেশন নিচ্ছি। দেখো, এক্সপ্রেশনটা হলো সহজ একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমাদের লজিক সার্কিটে প্রকাশ করতে হবে বা লজিক ডায়াগ্রাম তৈরি করতে হবে। কিসের সাহায্যে? কেবলমাত্র ন্যান্ড গেটের সাহায্যে। অর্থাৎ তোমাদের এই পুরো এক্সপ্রেশনটায় শুধুমাত্র থাকবে ন্যান্ড গেট। যেমন ভাবে আমরা আঁকি সেইভাবেই দেখো, এক্স আর ওয়াই দিলাম। প্রথমে এক্স ওয়াই এর কাজ করব। ন্যান্ড দিয়ে অ্যান্ড এর কাজ, এক্স ওয়াই মানে এক্স ডট ওয়াই, অ্যান্ড এর কাজ কটা ন্যান্ড লাগে আমরা জানি, দুটো ন্যান্ড লাগে। তাহলে এটা কিন্তু আমরা পার্ট 2-তে শিখে নিয়েছি। তাহলে এখানে লিখে দেবো এক্স ওয়াই। কোনো প্রমাণ দরকার নেই, কিভাবে হলো দরকার নেই, শুধুমাত্র প্রমাণ করব যখন প্রশ্নটা আসবে ন্যান্ড এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। নেক্সট আমরা আঁকতে হবে এক্স প্লাস ওয়াই বা এক্স অর ওয়াই। কটা লাগে আমরা জানি, ন্যান্ড দিয়ে অর এর জন্য কটা লাগে? 3টে ন্যান্ড লাগে, একটা, দুটো, 3টে। আমরা পেয়ে গেলাম এক্স অর ওয়াই। এই দুটোর মধ্যে আবার কি আছে? আবার আছে অর। তাহলে আবার কটা লাগবে? আবার 3টে, একটা, দুটো, 3টে। শেষে আমরা এক্সপ্রেশনটা পুরোটা লিখে নেব, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। লক্ষ্য রাখো, তার মানে এক্স ওয়াই এর জন্য এটা কার জন্য হলো? এক্স অর ওয়াই। আর এই পুরো ব্লকটা হলো কার জন্য? এটার জন্য। আমি জাস্ট তোমাদের পরীক্ষা এবং তোমার দেখাতে হবে না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। পরিষ্কার? বেশ, তাহলে আমরা একটা এক্সপ্রেশন করলাম, আর একটা দেখে নিচ্ছি।
দেখো আর একটা এক্সপ্রেশন করছি, নাম্বার 2, এই একটা এক্সপ্রেশন আছে x বার y x y বার। তো কি করব আমরা, আগের বারের মতোই x y, প্রথমে আমরা x বারের কাজ করে নেব। x বার মানে নট, NAND দিয়ে নট কটা লাগবে, একটা, আমরা পেয়ে গেলাম x বার। এবার কাকে করব, x বার y মানে x বার ডট y কটা লাগবে, দুটো, তাহলে আমরা y থেকে দুটো আমরা পেলাম x বার y। এবার x y বার, প্রথমে আমরা y বারকে তৈরি করে নিচ্ছে, y বার x y বার ডট আছে মানে আবার কটা লাগবে, দুটো, x y বার। এবার এই দুটোর মাঝখানে কি আছে, অর, অরের জন্য কটা লাগবে, তিনটে, একটা, দুটো, তিনটে। তাহলে এক্সপ্রেশনটা আমাদের দাঁড়িয়ে গেল x বার y x y বার। খেয়াল করে নাও, x বার এন্ড এর জন্য দুটো, y বার x y বার কটা, দুটো, দুটো। এবার অর, ওর জন্য তিনটে। তাহলে এইটা তোমাদের যেটা আমি পার্ট 2 তে দেখেছি, নটে লাগে একটা, এন্ডে লাগবে দুটো, অরে কটা লাগবে, তিনটে। এটা খেয়াল করো, পার্ট 2 ক্লাসটা আবার দেখবে, আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা NAND এর সাহায্যে লজিক সার্কিট আঁকতে পারবো, যে এক্সপ্রেশন দিক না কেন। এবার আমরা চলে আসছি, NAND হয়ে গেল, এবার আমরা যাব নর। নরের সাহায্যে কিভাবে আমরা লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট অঙ্কন করব সেটা আমরা দেখব। নাম্বার 1, দেখো আমরা নরের সাহায্যে অঙ্কন করব। কিসের সাহায্যে অঙ্কন করব, নর। লজিক এক্সপ্রেশন দেয়া আছে, আমাদের আঁকতে হবে নরের সাহায্যে। তাহলে আগের মতোই লক্ষ্য রাখো, x অর y কটা লাগবে, নর দিয়ে অর দুটো লাগবে। আবার বারবার বলছি, আগের ভিডিওটা ভালো করে দেখবে, আগের ক্লাসটা দেখে নেবে। আমরা x প্লাস y পেয়ে গেলাম। এবার x ডট y কটা লাগবে, তিনটে লাগবে, x ডট y তিনটে লাগবে। অর্থাৎ নর দিয়ে আমাদের তৈরি করতে হচ্ছে কাকে, নর দিয়ে তৈরি করতে হচ্ছে এন্ড কে। আমরা পেলাম x ডট y, এর মধ্যে আবার কে, অর, অরে কটা লাগবে, অবশ্যই দুটো লাগবে। এই যে এখানে দুটো লেগেছিল, কি পেলাম, x প্লাস y প্লাস x ডট y। পরিষ্কার হয়ে গেল, x প্লাস y দুটো, তিনটে। এটার জন্য এই ব্লকগুলো তোমরা পরীক্ষার সময় করবে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটাকা এই কাজটা তোমাদের কাছে পরিষ্কার কি হলো, যে আমরা নর দিয়ে যে কোনো লজিক এক্সপ্রেশনকে আমরা লজিক গেটে নিয়ে আসতে রূপান্তরিত করতে পারবো বা তৈরি করতে পারবো। আমি আর একটা দেখাচ্ছি, নাম্বার 2, নরের সাহায্যে দেখো x y কি আছে, x এও বার আছে, y তেও বার আছে। হয়ে গেল একটা করে নট। নটের জন্য নর একটা লাগে। এবার দুটোর মধ্যে এন্ড আছে, এন্ড নর দিয়ে এন্ড কটা লাগে, আমরা জানি তিনটে লাগে। নর দিয়ে এন্ড কিন্তু তিনটে, x বার y বার। নেক্সট x y আবার কটা লাগবে, তিনটে, একটা, দুটো, তিনটে। x y দুটোর মধ্যে অর কটা লাগে, অরের জন্য দুটো লাগে। তাহলে x বার y প্লাস x y।
পেয়ে গেলাম। তাহলে আগেরটার মতোই ন্যান্ডের মতো নটে তাহলে কটা লাগে? একটা, অরে লাগে দুটো, অ্যান্ডে লাগে তিনটে। পার্ট 2 ক্লাসটা দেখো, পার্ট 2তে আমি শিখিয়েছি। এটা আরো পরিষ্কার করে বলা আছে কেন ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ ন্যান্ড এবং নর গেটের সাহায্যে সমস্ত বেসিক গেটগুলোর কাজ আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে যেটুকু করলাম আমরা, আজকে কি করলাম? আমরা করলাম লজিক এক্সপ্রেশনকে লজিক সার্কিট অঙ্কন করলাম, বা লজিক এক্সপ্রেশনের লজিক ডায়াগ্রাম প্রস্তুত করলাম কেবলমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বা নর গেটের সাহায্যে। পার্ট 2তে আমি 4টে হোমওয়ার্ক দিয়েছিলাম। এবার তোমরা এই হোমওয়ার্কটা করতে পারবে, আশা করছি করতে পারবে, না করলে নিশ্চয়ই আমি বলে দেব। কি হোমওয়ার্ক ছিল? হোমওয়ার্কটা ছিল যে এক্সক্লুসিভ অরকে আঁকতে হবে ন্যান্ড দিয়ে এবং নর দিয়ে, দুই ইনপুট এক্সক্লুসিভ অর। ঠিক এক্সক্লুসিভ নরকে আঁকতে দিয়েছিলাম ন্যান্ড দিয়ে এবং নর দিয়ে। মোট 4টে হোমওয়ার্ক ছিল। তোমরা, আমি আজকে যেটা করিয়েছি এর ভেতরে দুটো উত্তর হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করবে, নিশ্চয়ই পেয়ে যাবে। তো আজকে যেটা করলাম, আমরা করলাম 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেকশন এর পার্ট 3 ক্লাস। ঠিক আছে, পরপর ক্লাসগুলো চলবে। এর আগে 2টো ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস হলো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।